ধর্ম পাগল হয়ে গেছে, আপনি বললেন আর হয়ে গেল। আপনি মন চাইলে রোজা ভাঙতে পারবেন না। আপনি ধরেন যে একটা রোজা আছেন, আপনি মন চাইলো পানি খেয়ে ফেললেন, মন চাইলো আপনি খাবার খেয়ে ফেললেন, আপনি মন চাইলো ইসলামটাকে যেমন এভাবে ইচ্ছা আপনি তেমন ভাবে পালন করতেছেন। এটা ইসলামের কোনো আকীদা নয়, এটা ইসলামের আদর্শ নয়, এটা রাসূলের আদর্শ নয়। আপনি যখন একটা রোজা ভাঙবেন তখন ইসলামী শরীয়ত অনুযায়ী ওই একটা রোজার জন্য আপনাকে ধারাবাহিকভাবে রমজানের পরে ওই একটা রোজার জন্য আপনাকে 60 দিন রোজা রাখতে হবে, আপনাকে 2 মাস রোজা রাখতে হবে টানা। ইসলাম মামুর বাড়ির আবদার নয়, আপনি চাইলেন আর হয়ে গেল। ইসলামের আদর্শ হচ্ছে, নবীজের আদর্শ হচ্ছে আপনাকে ইসলামী আকীদায় থেকে, ইসলামী তত্ত্বাবধানে থেকে ইসলামী শরিয়া যা বলে সেগুলো আপনাকে মানতে হবে। কিন্তু আমরা সেটা করছি না। আপনার মন চাই জিন্দেগি আমরা পালন করতেছি, আমাদের মন চাচ্ছে আমরা নামাজ পড়ছি, মন চাচ্ছে যাকাত দিচ্ছি, মন চাচ্ছে রোজা রাখতেছি, মন না চাচ্ছে আমরা কিছু করতেছি না। এবং অনেকেই বলে, আমি কিছুদিন আগে একটা বয়ান দিয়েছিলাম গত সপ্তাহে, অনেকেই বলে যে জুমার দিন নামাজ পড়ে চলে যায়। আমি বলছিলাম, ওনারা বলছিল যে জুমার দিন নামাজ পড়ে চলে গেলে সুন্নত না পড়লে কি সমস্যা, নফল না পড়লে কি সমস্যা। তো আপনি যখন ফরজ পড়েন না তখন আপনাকে কি বলে? তখন তো আপনি নিজের ভুলটা ধরতে পারেন না। আর আমি যখন বলি তখন আপনার দোষ হয়ে যায়, তখন ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেব তখন ভুল বলে ফেলছে। ফাজলামি করেন। দিনটা, ইসলামটা এমনি এমনি আসে নাই, অনেক সাহাবের রক্তের জন্য এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আপনি মন চাই জিন্দেগি পালন করবেন, ইসলামের মধ্যে থাকবেন, নিজেকে মুমিন দাবি করবেন, মুসলমান দাবি করবেন, আমি আপনাকে এটা হতে দিব না। এজন্য ইসলামী শরিয়া থেকে কারো তোয়াক্কা করার কোনো সময় নেই। কে কাকে দেখলো, কে কাকে কি ভাবলো, কে সভাপতি, কে সেক্রেটারি, এগুলো দেখার কোনো সময় নেই। আপনি দিনের মধ্যে আছেন, আমি আপনার কথা বলবো। আপনি দিনের মধ্যে নাই, আমি আপনার নাম ধরেও বলবো যে আপনি কেন দিনের মধ্যে নাই। আপনি যদি দিনের মধ্যে না থেকে সেক্রেটারিগিরি করেন আমি আপনাকে তাও বলবো, সভাপতিত্ব করলে আমি আপনাকে তাও বলবো।